সুপ্রভাত বন্ধুরা, আরেকটি নূতন ভিডিও নিয়ে চলে এসেছি উপমা প্রভাত ব্লগে। আমি তোমাদের বন্ধু উপমা। আজকে বৃহস্পতিবার। আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আমার বাগানে একটু ঘোরাফেরা করা আর দেখা যে কোন গাছে কি কি ফুল ফুটেছে। আজকে টগর গাছে থোকা টগর ফুটেছে, একটা সাদা জবা ফুটেছে খুব সুন্দর, মাধবীলতাতে তো ফুল ফুটেই থাকে, আর ফুটেছে লাল জবা। স্বাস্থ্যের পক্ষে যে যে জিনিসগুলো ভালো সেগুলো আমার একটাও পছন্দ হয় না। অনেক বেছে এই একটাই জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে কাঁচা বাদাম ভেজানো আর ছোলা ভেজানো। এটা প্রত্যেক দিন সকালে আমি খেয়ে থাকি। তারপরে আমার পাখির খাঁচা আর পাখির জায়গা পরিষ্কার করার পালা। বাগান থেকে যে 3টে বুলবুলি পাখির বাচ্চা আমি খুঁজে পেয়েছিলাম, তার মধ্যে একটাকে আমি বাঁচাতে পারিনি। আর দুটো বেশ বড় হয়েছে। তাদেরকে আমি রাখি আমার ঘরের জানলার ধাপির ওপরে, খাঁচার মধ্যে পুরে। কারণ বিড়ালে যথেষ্ট ওদের উপর নজর আছে। বিড়াল ওত পেতে থাকে ওদের খাওয়ার জন্য, তাই খাঁচার মধ্যেই এখন আপাতত রাখছি। বড় হয়ে উঠতে একদম যখন শিখে যাবে তখন হয়তো ছেড়ে দেব। তা এই জায়গাটা আমার রোজই একটু পরিষ্কার করতে হয়, কারণ মা পাখি ওদের খাবার দিতে আসে, বিভিন্ন খাবার পোকা মাকড় ওখানটা ফেলে। এছাড়া ওরা পটি করে সারা জায়গাটা একটু নোংরা করে রাখে। এই জন্য খাঁচার তলায় আমি কিছু কাগজ বিছিয়ে রাখি, যাতে কাগজগুলো ধরেই ফেলে দিতে পারি। আমি এই জানলাটার কাছ থেকে সরে গেলেই মা পাখি আসবে। মা পাখি এসে ঠোঁটে করে ওদের খাবার খাওয়াবে। জানলার বাইরে থেকেই খাওয়াই দিব্যি। মায়ের দায়িত্ব ঠিক একদম কাঁটায় কাঁটায় পালন করে। দেখতে আমার ভারী মজা লাগে। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে দেখি, আর কাছে আসলে একটা অদ্ভুত গলার আওয়াজ করবে, আর বাচ্চাগুলো ঠিক বুঝে যায় মা আসছে খাবার নিয়ে। বাচ্চাগুলো পালক নেড়ে নেড়ে বোধহয় ওদের আনন্দ প্রকাশ করে। আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন প্রাণী, জীব জন্তু, গাছপালা এদের মধ্যেই আমার নিজের আনন্দ খুঁজে পাই। এদের থেকে মানুষের শেখার অনেক কিছু আছে। দেখো কত কষ্ট করে এই বাচ্চা দুটোকে মা পাখি খুঁজে পেয়েছে। মা পাখি কিন্তু নিজের কর্তব্যে এতটুকুন ত্রুটি রাখছে না। আমি এদের খাঁচার মধ্যে আটকে রেখেছি, আমার জানলার বাইরেও তারজালি দেওয়া। তা সত্ত্বেও মা পাখি ঠিক বাচ্চাগুলোকে খাবার খাওয়াতে চলে আসে। এবার শুরু হলো আমার এই ঘর গোছানোর পালা। প্রথমে বিছনা দিয়ে শুরু করছি। যতক্ষণ প্রভাতবাবু থাকে ততক্ষণ আমার এই ঘর গোছানোর সময় হয় না। প্রভাতবাবু অফিস চলে যাওয়ার পরেই আমি এই ঘর গোছানো শুরু করি। এটা দাও ওটা দাও করে সকাল থেকে আমার পুরো মাথা খারাপ করে দেয়। তারপরে ও অফিস চলে গেলেই আমি সময় পাই এই ঘর গোছানোর কাজে। আজকে সকাল থেকেই কারেন্ট নেই। সামনের ট্রান্সফরমারে কিছু কাজ চলছে। আগের সপ্তাহ একদিন এরকম কারেন্ট চলে গেল সকালবেলা। প্রায় সেই কারেন্ট আসলো গিয়ে সন্ধ্যা 5টা কি 6টা নাগাদ। মানে এই গরমের মধ্যে এই অত্যাচার আর সহ্য হয় না। আজকে কে জানে কখন আসবে। আজকে আর আমি বিশেষ কিছু রান্নাবাড়ি করব বলে মনে হচ্ছে না, কারণ আজকে সকালবেলা যে কোনো আগে থেকে ইনফরমেশনও ছিল না আমাদের কাছে যে কারেন্টটা থাকবে না। তাই সকালবেলা যেই পাম্পটা চালানো হয়েছে অমনি কারেন্টটা চলে গেছে। সুতরাং উপরের ট্যাঙ্কিতেও এমন কিছু জল নেই। সুতরাং আমার খুবই অসুবিধা। কোনো রকমে 1 গামলা জল আমি ভর্তি করে রেখেছি নিজের চানের জন্য। আমি জানি না এই গরমের মধ্যে আমার আর রান্নাবাড়িও করতে ইচ্ছা করছে না। ওয়েদারটা এমন হয়ে রয়েছে, কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি থেমে গেলে আবার কখনো কটকটে রোদ্দুর বেরিয়ে যাচ্ছে। তার ফলে ভ্যাপসা হয়ে গিয়ে এত ঘাম হচ্ছে যে চান করেও আর শান্তি নেই। চান করার পরেই দরদর করে ঘাম ঘাম হয়ে গিয়ে চানের শান্তিটুকুনো নষ্ট হয়ে যাচ্ছে।
তাই এই গরমের মধ্যে আর রান্নাবাড়ির বিশেষ কোনো ঝামেলা আমি রাখবো না। ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দেবো, ডিম আর আলু সিদ্ধ মেখে আমার ভাত খাওয়া হয়ে যাবে সকালে। আর শাশুড়ির জন্য নিরামিষ তরকারি আছে, শাশুড়ি নিরামিষ তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। শাশুড়ি তো আমার মাছ মাংস ডিম কিছু খান না, উনি একদমই নিরামিষ ভোজী প্রাণী, সুতরাং ওনার জন্য আলাদা করেই আমাকে সব করতে হয়। আর রাতে খাবার জন্য প্রভাতবাবুকে বলে দেবো কিছু একটা নিয়ে আসবে, তাতেই আমাদের হয়ে যাবে। আমার শাশুড়ি মা তো রুটি খান রাত্রিবেলা, ওনার রুটিটুকুন করলেই হয়ে যাবে। আর রাত্রে আমরা কিছু বাইরের খাবার খেয়ে নেবো। আজকে এই গরমের মধ্যে আর আমার রান্না করতে ইচ্ছা করছে না। তবে তোমরা এটা একদম মনে করো না আমি রান্না করতে একদম ভালোবাসি না। আমি রান্না করতে খুব ভালোবাসি। যেমন আমি খেতে ভালোবাসি, তেমন আমি রান্না করতেও ভালোবাসি। রান্না নিয়ে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতেও খুব ভালো লাগে। তবে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যা এক একখানা পদ বানাই, সে আর নিজেই মুখে তুলতে পারি না। তবে আমার বরমশাই খুব ভালো, যা মোটামুটি বানিয়ে দিই হাসি মুখে খেয়ে নেয় বলেই রক্ষে। এই যদি খুব রাগারাগি করতো তাহলে আমার খুব বিপদ হয়ে যেত মাঝে মাঝে। একদিন তো পোলাও রান্না করতে গিয়ে সব চাল গড়িয়ে ফেলেছিলাম। কীরকম পোলাও খেতে ভালো হয়েছিল, কিন্তু পুরো চাল গলে গিয়ে মন্ড মন্ড পোলাও হয়েছে, ঝুরঝুরে আর নেই। সেই মানে আমি খেতে বসে ভাবছি যে হায় হায় আমি কী বানালাম। কিন্তু প্রভাতবাবু কিছু বিশেষ বলেন না, প্রভাতবাবু যা বানিয়ে দিই তাই খেয়ে নেয়। আমার মা ভীষণ সুন্দর রান্না করতেন। তিনি আমাকে ছেড়ে চলে গেছেন 2019-এ। তবে সব সন্তানদের কাছেই তার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি। এই নিয়ে প্রভাতবাবুর সাথে আমার দুরন্ত তর্ক হয় মাঝে মাঝে। প্রভাত প্রমাণ করেই ছাড়বে যে তার মা পৃথিবীতে সবচেয়ে ভালো রান্না করে, আর আমিও ছাড়বো না। আমি বলবো আমার মাই পৃথিবীতে সবচেয়ে ভালো রান্না করে। এই নিয়ে খুব মজার তর্কাতর্কি হয়, তারপরে দুজনেই একসাথে বসে হাসি আমরা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার খাট গোছানো হয়ে গেল। এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে দিলেই হয়ে যাবে। সকালবেলা আসে কাশ্মীরা, আসে সকালবেলা এসে আমার ঘর ঝাঁট পোছ সব দিয়ে দেয়। কিন্তু তারপরেও আমার অজস্রবার ঘর ঝাঁট দিতে হয়, কারণ ঘরের মধ্যে খালি বালি মাঝে মাঝেই আমার পায়ের তলায় লাগে, আর মাঝে মাঝেই আমি ঘর ঝাঁট দিই। এটা আমার একটা বাতিক বলতে পারো। তবে এবার তো খাট ঝাঁট দিয়ে যে ধুলোগুলো নিচে পড়েছে, সেইগুলো আমি আস্তে আস্তে ঝাড় দিয়ে ঘর থেকে বার করে দিচ্ছি। এবার তোমাদের মজার একটা কাণ্ড দেখাই। এই যে দূর থেকে একজনকে দেখা যাচ্ছে, যিনি আমাকে দেখে আর একটু কাছে গেলে বোঝা যাবে কি গতিতেই লাজ নাড়াচ্ছেন। এদের সকালবেলা আমি খেতে দিই একটু বাড়ি থেকে একটু দূরে। এই দুজন আছেন, একজন আমাকে দেখতে পেয়েছে বলে ল্যাজটা নড়ছে, এবার আমাকে নিয়ে যাবে। আমি তো রাস্তা চিনতে পারি না, তাই আমাকে নিয়ে যাবে। চল চল, আবার দাঁড়িয়ে পড়লি কেন? আয়। এবার আরেকজন বেরোবে, এক্ষুনি বেরোবে। এই যে এদের আদর আবদারের ঠেলায় আমি আর পারি না। এই যে লেজের অবস্থা দেখুন। আনন্দে কি করবে আমাকে দেখে খুব বুঝে পায় না এরা। এই হচ্ছে আমাদের পুটু মহারাজ ভাত আর মাংস চটকানো সিদ্ধ খাচ্ছে। আর এই আমাদের ছোটু মহারানী। আকাশের অবস্থা দেখো, মেঘ দেখা যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর রোদ্দুর। এই মেঘটাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার গরমটা বাড়িয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের মনসা মন্দির। অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, আমি গিয়ে ভালো করে তুলছি। ছোটু মহারানী খাচ্ছে।
এই মনসা মন্দির খুব জাগ্রত মন্দির এখানের। এই হচ্ছে মা মনসার মূর্তি, ভীষণ সুন্দর। নিত্যদিন এখানে পুজো হয়, পুরোহিত মশাই আসেন আর পুজো করেন। আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো, তাই একটু পায়ে আলতা পরে নিলাম, এরপরে যাবো পুজো দিতে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং চৈব ততো জয়মতিরাজ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখনাশিনীং ক্ষীরোপত্তিকে সুকান্তং বিষ্ণুপক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী কথা সুখী আলাপন, হেন কালে বিনা করে আরশি মুনিবার নারায়ণ তারপর করজোড়ে করিয়া প্রণতি কইরা নারদ মুনি লক্ষ্মী দেবীর প্রতি। কহমাত একমা তোমার বিচার বলকে তার তো বুক নাই কোথা স্মৃতি মর্তবাই সহায়তাই ভবিষ্যৎ দুর্গতি। যথাযথ প্রক্রিয়ারত নারী নারীগণ অসহায়তানবায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ অন্ন কষ্ট আত্মহত্যা করিতেছে কেউ। কেউ বসলা দেবী সত্য সরাপিনী হরিপীর পদসেনা ভুয়া হয়নি ভবব্রত শ্যামারাধিতা পদচারণী কিংবা করদগা মাতা দুঃখী সকলে রাখিত আমি তারা তারা নিময় চরণ আমি।